মানুষের মধ্যে বিশৃঙ্খল খারাপ যে অবস্থা হয়ে থাকে সেখানে শান্তির পরিবেশ ফিরিয়ে আনা, এটা নফল নামাজ থেকে উত্তম, নফল রোজা থেকে উত্তম, নফল সাদাকা থেকেও। যে ব্যক্তি আপোষ মীমাংসার কাজ করবে, এটা আল্লাহর সাথে এমন এক ব্যবসা বান্দার, যে ব্যবসার মধ্যে শুধু প্রফিট আর প্রফিট, লসের কোনো সম্ভাবনা নেই। এবার নবী বলেন সিল বাইনান নাস ইযা তাফাসালু, যখন তুমি দেখবে তোমার সম্প্রদায়ের মধ্যে ফাসাদ ছড়িয়ে পড়েছে, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, তাদের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়েছে, তখন সিল বাইনান নাস, তুমি পুরো সম্প্রদায়ের মধ্যে একটি সুন্দর সম্পর্ক বজায় যেন রাখে বা থাকে, এই জন্য তুমি চেষ্টা করো। ইন্নাল্লাহ লা ইউযীউ আজরাল মুসলিহিন, নিশ্চয়ই আল্লাহ যারা আপোষ মীমাংসার কাজ করে, যারা সংস্কারের কাজ করে, যারা সৎ কর্মপরায়ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো নেক আমল নষ্ট করেন না, তাদের প্রতিদান নষ্ট করেন না, বরং তাদের আমলগুলোকে কবুল করে পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাদেরকে দান করেন। আল্লাহ বলেন যারা এই কাজগুলো করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, অতি সত্বর আমি ওই মানুষগুলোকে মহা প্রতিদান দিব। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার শান অনুযায়ী, আমার দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী আমি তাকে প্রতিদান দিব। যে ব্যক্তি মানুষের মধ্যে আপোষ মীমাংসার কাজ করে, শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করে, আসলাহাল্লাহু আমরাহ, আল্লাহ তার যত জীবনের যত ত্রুটিগুলো আছে এগুলো একটি একটি করে আল্লাহ সংশোধন করে দেবেন। নবীজি বলেছেন যে ব্যক্তি আপোষ মীমাংসার ক্ষেত্রে কথা বলবে, তার প্রতিটি কথার বিনিময়ে একটি গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করলে যে সওয়াব, আল্লাহ প্রতিটি কথার বিনিময়ে একটি করে গোলাম আজাদের সওয়াব দান করবেন। মুহতারাম মুসল্লিয়ান, ইতিমধ্যে আমরা দুটো জুমাতে আলোচনা করেছি একটি বিষয় নিয়ে। প্রথম জুমাতে আমরা আলোচনা করেছিলাম পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা, একেবারে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা, এটা কতটা জঘন্য অপরাধ। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে নিকৃষ্ট মানুষ এবং নিকৃষ্ট জাতির চরিত্র ছিল পৃথিবীতে দাঙ্গা সৃষ্টি করা, হাঙ্গামা সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। প্রথম জুমাতে আমরা এই বিষয়ের উপর, অর্থাৎ ফিতনা সৃষ্টি করা কতটা জঘন্য অপরাধ, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় জুমাতে আমাদের আলোচ্য বিষয় ছিল আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা দমন, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের নির্দেশনা, এবং বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামাজিক শান্তি ফিরিয়ে আনাটাকে কতটা গুরুত্ব দিয়েছেন, গত জুমাতে আমরা এই বিষয়ে আলোচনা শুনেছিলাম। আজ আমার আলোচ্য বিষয় হলো নামাজ, ইবাদত, নফল নামাজ পড়লে আমার কি লাভ, সাদাকার কি লাভ, নফল রোজা রাখতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কি পুরস্কার, ইত্যাদি ইত্যাদি ইবাদতের পুরস্কার আমরা বিভিন্ন সময় কোরআন এবং হাদিসের আলোকে জেনেছি। আজকে আমরা জানবো যে আপোষ মীমাংসা করে দেওয়া, কোথাও যদি
বিশৃঙ্খল পরিবেশ থাকে সেখানে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা, এটা কতটা গুরুত্বপূর্ণ ইবাদত, কতটা তাৎপর্যপূর্ণ ইবাদত, এবং এর কি কি উপকারিতা আছে আমি একটি একটি করে আপনাদের খিদমতে পেশ করার চেষ্টা করব। সর্বপ্রথম কথা হলো, নফল যত ইবাদত আছে, মানুষ নফল যত ইবাদত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, তিনটি ইবাদত, নফল তিনটি ইবাদত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই তিনটি, অথচ লক্ষাধিক লক্ষ লক্ষ নফল ইবাদতের পথ রয়েছে, এর মধ্যে মাত্র কয়টি? তিনটি নফল ইবাদত বেশি উত্তম, বেশি তাৎপর্যপূর্ণ। সেই তিনটির একটি হলো পরস্পরের মধ্যে আপোষ মীমাংসা করে দেয়া, বিবাদমান কোন পরিস্থিতিতে শান্তি ফিরিয়ে আনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাইহাকী এবং সহিহ আল জামি' আস-সগীর লিল আলবানী, আল্লামা আলবানী সহিহ আল জামি' আস-সগীর কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। হযরত আবু হুরায়রা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم شيئا أفضل من الصلاة وصلاح ذات البين وخلق حسن. ما عمل ابن آدم شيئا أفضل من الصلاة وصلاح ذات البين وخلق حسن. رواه البيهقي وصحيح الجامع الصغير. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম, মানব সন্তান যত কাজ করে, মর্যাদার দিক থেকে, শ্রেষ্ঠত্বের দিক থেকে, তিনটি আমল থেকে দামি আমল কোন মানব সন্তান করতে পারে। এর মধ্যে এক নম্বর মর্যাদাবান ইবাদত হলো নামাজ। দুই নম্বর মর্যাদাবান উত্তম ইবাদত হলো দুজনের মধ্যে যদি বিবাদ চলে তাহলে তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দেয়া। আর তিন নম্বর উত্তম ইবাদত হলো উত্তম ভালো চরিত্র। ভালো চরিত্রটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটা ইবাদত। তাহলে বাইহাকির হাদিস সহিহ আল জামি' আস-সগীর এর মধ্যেও হাদিসটি এসেছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বললেন যে মানব সন্তান যত কাজ করে, তিনটি কাজ থেকে দামি, উত্তম, শ্রেষ্ঠ আমল কোন মানব সন্তান করতে পারে না। তিনটি শ্রেষ্ঠ উত্তম ইবাদতের একটি হলো নামাজ, দ্বিতীয়টি হলো পরস্পরের মধ্যে মীমাংসা করে দেয়া, আর তিন নম্বর হলো উত্তম চরিত্র। তাহলে এই হাদিস আমাদেরকে পরিষ্কার পয়গাম দিচ্ছে, যদি কোনো ব্যক্তি বিবাদমান কোন পরিস্থিতিতে আপোষ মীমাংসার জন্য কিছু সময় ব্যয় করে, তাহলে এই সময়টাও ইবাদতের অন্তর্ভুক্ত, এবং শুধু ইবাদত নয়, শ্রেষ্ঠ ইবাদতে অন্তর্ভুক্ত। দ্বিতীয় হাদিসটি আরো পরিষ্কার। দ্বিতীয় হাদিসের মধ্যে এসেছে যে আপোষ মীমাংসা করে দেওয়া। কোথাও যদি বিশৃঙ্খল পরিবেশ থাকে, সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করাটাই নফল নামাজ, নফল সাদাকা, নফল রোজা থেকেও ওই চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ইবাদত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ألا أخبركم بأفضل من درجة الصيام والصلاة والصدقة হযরত আবু দারদা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি ইবাদতের সন্ধান দিব না, এমন একটি আমলের সংবাদ তোমাদেরকে শোনাবো না যে আমলটি নফল রোজা থেকে শ্রেষ্ঠ, যে আমলটি নফল নামাজ থেকে শ্রেষ্ঠ, যে আমলটি নফল সাদাকা থেকেও শ্রেষ্ঠ, এমন একটি আমল সম্পর্কে, ইবাদত সম্পর্কে আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বলেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এত দামি আমল, এত মর্যাদাপূর্ণ ইবাদত আমাদেরকে অবশ্যই বলবেন, আপনি বলুন সে আমলটি কি, যে আমলটি নফল রোজা, নফল নামাজ, নফল সাদাকা থেকে উত্তম। এবার নবীজি বলেন ইসলাহু যাতিল বাইন, দুজনের মধ্যে খুব খারাপ সম্পর্ক যাচ্ছে, একজন আরেকজনের সহ্য করতে পারে না। একজন যদি পশ্চিম দিকে চলতে শুরু করে তো দ্বিতীয় জন পূর্ব দিকে চলতে শুরু করে, এমন দুজনের মধ্যে একটু মীমাংসা করে দেয়া, এমন দুটো পরিবারের মধ্যে একটু সুন্দর সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা, এই কাজটি এতটাই গুরুত্বপূর্ণ যে নফল রোজা, নফল নামাজ, নফল সাদাকা থেকে উত্তম। আবু দাউদ শরীফের হাদিস। তাহলে প্রথম হাদিসের মধ্যে বলা হলো যে পৃথিবীতে যত নফল আমল আছে এর মধ্যে তিনটি শ্রেষ্ঠ নফল আমলের একটি কি, পরস্পরের মধ্যে খারাপ সম্পর্কটাকে ভালো সম্পর্কে পরিণত করা, এই চেষ্টা করা। আর দ্বিতীয় হাদিসের মধ্যে এসেছে তিনটা শ্রেষ্ঠ আমলের মধ্যে একটা কিন্তু নামাজ। আল্লাহ রাসূল বলেন নফল নামাজ থেকে মানুষের মধ্যে বিশৃঙ্খল খারাপ যে অবস্থা হয়ে থাকে সেখানে শান্তির পরিবেশ ফিরিয়ে আনা, এটা নফল নামাজ থেকে উত্তম, নফল রোজা থেকে উত্তম, নফল সাদাকা থেকে উত্তম। 3 নম্বর, আপোষ মীমাংসা করা, কোথাও শান্তির পরিবেশ প্রতিষ্ঠার জন্য সামান্য মেহনত করা, এটা কত দামি ইবাদত। নবীজি বলেছেন আল্লাহর সাথে বান্দার যত লাভজনক ব্যবসা, আমার আল্লাহ কিন্তু আমাদের সাথে ব্যবসা করে, আল্লাহর সাথে আমাদের ব্যবসা করার সুযোগ আছে। এই জন্য কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় বলা হয়েছে তোমরা যদি আল্লাহ রাসূলের সাথে ব্যবসা করতে চাও এইভাবে ব্যবসা করো, বড় লাভজনক ব্যবসা। ওখানে শুধু প্রফিট আর প্রফিট, প্রফিটেবল ব্যবসা, ওখানে লসের কোনো সম্ভাবনা নেই। আল্লাহর সাথে বান্দার যত লাভজনক ব্যবসা আছে এর মধ্যে অত্যন্ত লাভজনক একটা ব্যবসা হলো আপোষ মীমাংসার কাজ করা। যে ব্যক্তি আপোষ মীমাংসার কাজ করবে এটা আল্লাহর সাথে এমন এক ব্যবসা বান্দার যে ব্যবসার মধ্যে শুধু প্রফিট আর প্রফিট, লসের কোনো সম্ভাবনা নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم لأبي أيوب। হযরত আনাস বলেন নবীর আরেক সাহাবী হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আলা আদুল্লুকা আলা তিজারা, এই আবু আইয়ুব আমি কি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা বড় প্রফিটেবল, বড় লাভজনক,
এই ব্যবসাটা তোমাকে শিখাবো? হযরত আবু আইয়ুব বলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বেশি মুনাফা হয়, বেশি লাভ হয় এরকম ব্যবসা পৃথিবীর সকল ব্যবসায়ী কামনা করে। আমি শিখতে চাই, আমাকে শিখান। এবার নবীজি বলেন, সিল বাইনান নাস ইযা তাফাসাদু, সিল বাইনান নাস ইযা তাফাসাদু ওয়া খাররিব বাইনাহুম ইযা তাবাআদু ওয়া খাররিব বাইনাহুম ইযা তাবাআদু। এবার নবী বলেন, সিল বাইনান নাস ইযা তাফাসাদু, যখন তুমি দেখবে তোমার সম্প্রদায়ের মধ্যে ফাসাদ ছড়িয়ে পড়েছে, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, তাদের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়েছে, তখন সিল বাইনান নাস, তুমি পুরো সম্প্রদায়ের মধ্যে একটি সুন্দর সম্পর্ক বজায় যেন রাখে বা থাকে, এই জন্য তুমি চেষ্টা করো। এটা এমন একটা আমল, এমন একটি ব্যবসা, যে ব্যবসার মধ্যে কোনো লস নেই, পুরোটাই লাভ। অর্থাৎ আমি চেষ্টা করলাম কিন্তু শান্তি ফিরিয়ে আনতে পারলাম না, এতে আমার কোনো ক্ষতি নেই। আমি চেষ্টা করেছি, আমার আল্লাহ আমার পুরোটা সময়কে শ্রেষ্ঠ নফল ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করতে। وَقَرِّبْ بَيْنَهُمْ إِذَا تَبَاعَدُوا, নবীজি বলেন, যদি কোন সম্প্রদায়ের মধ্যে, পরিবারের মধ্যে, আত্মীয়দের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, হে আবু দারদা, তুমি তাদের মধ্যে দূরত্বটা ঘুচিয়ে এনে তাদেরকে কাছে মিলমিশ পয়দা করার তুমি চেষ্টা করো। এটাও এমন এক লাভজনক ব্যবসা, হয়তো তুমি বাহ্যিকভাবে এখানে সফল হওনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে একটুও কম করবেন না। তারগীব এবং তারহীবের হাদিস। আমাদের যেহেতু আমরা সামাজিক জীব, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে দেখা যায়, বোন বোনের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, কাছের আত্মীয়ের সাথে ছোট থেকে ছোট একটা বিষয় নিয়ে সম্পর্ক নষ্ট হয়, আর অন্যরা আবার ওখানে আরেকটু কেরোসিন দিয়ে আগুনটা জ্বালায় দেয় এবং মনে করে আবার এদিক দিয়ে এসে নফল নামাজও পড়ে। হায় রে, তাসবিহ কাকে বলে? আপনার তাসবিহটা একটু কম হোক, নফল নামাজটা আমার একটু কম হোক, আমার চেষ্টা করা যে না, এদের মধ্যে সম্পর্কটাকে একটু ভালো করার চেষ্টা করে। যদি ভালো হয়ে যায় তবেও এটা এমন এক ব্যবসা যার মধ্যে শুধু প্রফিট আর প্রফিট। আর যদি তাদের সম্পর্ক ভালো নাও হয়, আমার চেষ্টা করার কারণে আল্লাহ আমাকে বঞ্চিত করবেন না, আল্লাহ আমাকে ঠিকই পুরস্কার পরিপূর্ণভাবে দিবেন, কোনো ঘাটতি করবেন না। তাহলে পরস্পরের মধ্যে আপোষ মীমাংসা করা, এটা শুধু ইবাদত নয়, আল্লাহ বলেন এটা অত্যন্ত লাভজনক একটা ব্যবসা, যে ব্যবসাগুলো তোমরা রবের সাথে করে থাকো। 4 নম্বর, আমরা অনেক আমল করি, তবে আমলটা আল্লাহর কাছে কবুল হলো কি হলো না, এটার সুনিশ্চিত জানার কোনো উপায় নেই। এটা একমাত্র কিয়ামতের ময়দানে গেলে। কেউ অল্প আমল নিয়ে গিয়েছে, আল্লাহ বলবেন না তোমার আমলটা পিওর খাঁটি, না এত এত পুরস্কার। আরেকজন পাহাড় সম আমল নিয়ে গেছে, কিন্তু লৌকিকতা দিয়ে ভরপুর, আল্লাহর জন্য ইবাদত কম করেছে, দাম নেই। তবে যারা আপোষ মীমাংসার কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিয়ে বলেছেন যে তোমাদের আপোষ মীমাংসার কাজ তোমরা যারা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদত কবুল করে নিয়েছি। এটা কবুল হয়ে গেছে। সূরাতুল আরাফ 170 নং আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুসলিহিন,
ইন্নাল্লাহ লা ইউযীউ আজরাল মুসলিহিন, নিশ্চয়ই আল্লাহ যারা আপোষ মীমাংসার কাজ করে, যারা সংস্কারের কাজ করে, যারা সৎ কর্মপরায়ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো নেক আমল নষ্ট করেন না, তাদের প্রতিদান নষ্ট করেন না, বরং তাদের আমলগুলোকে কবুল করে পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাদেরকে দান করেন। সূরাতুল আরাফ 170 নং আয়াত। এটা হলো 4 নম্বর কথা। 5 নম্বর কথা হলো, কোন ব্যক্তি যদি এই আপোষ মীমাংসার কাজ করতে পারে, শান্তি প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত করতে পারে, আমার নবী বলেছেন আল্লাহ তাকে বড় ধরনের আযাব গজব থেকে হেফাজত করবে। দুনিয়াতেও আল্লাহ তাকে বিভিন্ন গজব থেকে হেফাজতে রাখবেন, আখিরাতেও রাখবেন। কুরআনুল কারীম সূরাত হুদ এর 117 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার রব সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেন। আপনার রব এমন নন যে লিয়ুহলিকাল কুরা বিযুলমিন, অন্যায় ভাবে আপনার রব কোন সম্প্রদায়ের লোকদেরকে, কোন গ্রামবাসীকে, কোন জনপদবাসীকে অন্যায়ভাবে ধ্বংস করবেন। আপনার রব কিন্তু এমন চরিত্রের অধিকারী নয়। وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون। আপনার রব অন্যায় ভাবে কোন জনপদবাসীকে ধ্বংস করে দিবেন, এটা আপনার রবের জন্য মানায় না। ওয়া আহলুহা মুসলিহুন, আর এই জনপদের মানুষ তারা সংস্কারের কাজ করে, তারা আপোষ মীমাংসার কাজ করে, এরকম জনপদের মানুষকে আপনার রব কোনোদিন ধ্বংস করতে পারেন না, কোনোদিন ধ্বংস করবেন না। বড় আজীব আয়াত এটা। যেই জনপদের মানুষ আপোষ মীমাংসার কাজ করে, যেই জনপদের মানুষ শুধু নিজেই ভালো কাজ করে না, আর একজনকে ভালো কাজের আদেশ প্রদান করে, মন্দ কাজ থেকে বারণ করে, ওই জনপদকে এমন আল্লাহ ধ্বংস করতে, পুরো জনপদকে ধ্বংস করতে পারেন না। ইমাম মালিক ইবনে দিনারের কথা আপনারা অনেকেই হয়তো বিভিন্ন কিতাব থেকে শুনেছেন। এটা অনেকে হাদিস বলে মানুষের মধ্যে চালিয়ে দেয়, এটা হাদিস নয়, এটা ইমাম মালিক ইবনে দিনারের কথা। একটা জাতির মধ্যে বিভিন্ন বাজে অভ্যাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতাকে দায়িত্ব দিতেন, যাও এই পুরো জাতিকে পানিশমেন্টের আওতায় আনো, পুরো জাতিটাকে, পুরো জনপদটাকে উল্টিয়ে দাও। ফেরেশতা তো চলে গেছে, গিয়ে দেখে, অনেকক্ষণ দেখছে, দেখে যে এমন একটা লোক ওখানে আছে যে তো অন্যায় কাজ করে না, তরফাতে আইন, চোখের একটা পলক পড়তে যতটুকু সময়, অতটুকু সময় আল্লাহর ইবাদত থেকে সে পারে হচ্ছে না, পুরো সময় শুধু ইবাদত করে, ইবাদত করে। ফেরেশতা চিন্তা করলো যে আমি কি আসলে আল্লাহর কাছে ইনফরমেশন ঠিক মতো গেছে কিনা, সবাই ধ্বংস করতে বলছে, এরকম ভালো মানুষটাকে কেমনে ধ্বংস করে? আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ এদেরকে যে সব যে ধ্বংস করতে বলছেন, আপনি কি জানেন এমন একজন আপনার গোলাম আছে যে একটা সেকেন্ড আপনার নাফরমানিতে কাটায় না, একেও কি ধ্বংস করব? আল্লাহ বলেন, হ্যাঁ, একেও ধ্বংস করো, কারণ ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামা'আর লি সাআতান ক্বাত্তু,
কারণ ও সারাক্ষণ ইবাদত করে ঠিক, তো ডাইন বামে কি হচ্ছে ওদিকে আর তাকায় না, সুবহানাল্লাহ পরে, ওদিকে যে ইন্না লিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে, ওদিকে তার কোনো খোঁজ খবর নাই। এই জন্য ওকেও পানিশমেন্টের আওতায়। এটা অনেকে হাদিস বলে, কিন্তু এটা ইমাম মালিক দিনারের বক্তব্য। তাহলে খেয়াল রাখতে হবে, ইবাদত নিঃসন্দেহে প্রত্যেক নফল ইবাদত, ফরজ ইবাদতের গুরুত্ব তো তার জায়গায় অপরিসীম, যথেষ্ট আছে। এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমি ওদিকে পরিবারের মধ্যে আগুন জ্বালাবো, আত্মীয়দের মধ্যে, সমাজের মধ্যে, আর ওদিক দিয়ে আবার বাইতুল্লাহ চলে যাবো, গিয়ে তওয়াফ করতে থাকবো। এই জাতীয় তওয়াফ করলে শয়তানও আসবে। তা আমার একটা জাতি ভাই, সে ওদিকে মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে এখানে এসে রবকে খুশি করার চেষ্টা করছে। আপোষ মীমাংসার কাজ করা এত গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি বলেছেন, এর মাধ্যমে একজন মানুষ তার রবকে খুশি করতে পারবে, এর মাধ্যমে রাসূলুল্লাহ সন্তুষ্ট হবেন। অর্থাৎ আমার নবীর কোন উম্মত যদি আপোষ মীমাংসার কাজ করে, শান্তি প্রতিষ্ঠার কাজ করে, অথবা আল্লাহর কোন বান্দা যদি এই কাজগুলো করে, আল্লাহ এবং রাসূল তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال له يا أبا أيوب ألا أدلك على صدقة يرضى الله ورسوله موضعها قال بلى قال تصلح بين الناس إذا تفاسدوا وتقرب بينهم إذا تباعدوا। নবীজি হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু আইয়ুব আনসারী, আমি কি তোমাকে এমন একটি নেক আমলের কথা বলবো, এমন একটি সাদাকার কথা বলবো, যে সাদাকাটা করলে তোমার প্রতি আল্লাহও খুশি হবেন, নবীও খুশি হবেন। হযরত আবু আইয়ুব বলেন, জীবনে তো অনেক সাদকা করেছি, এটা আবার কোন সাদাকা বলেন ইয়া রাসূলুল্লাহ, যে সাদকা করলে আল্লাহ রাসূল আমার প্রতি খুশি হয়ে যাবে। আর একজন মানুষের এর থেকে বড় প্রাপ্তি কি আছে, যে আমার রব আমার প্রতি সন্তুষ্ট, এর থেকে বড় কি আছে? হযরত আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। আমার নবী বললেন, তুসলিহ বাইনান নাসি ইযা তাফাসাদু। হে আবু আইয়ুব, যদি কোনো মানুষের মধ্যে তুমি বিশৃঙ্খল পরিবেশ দেখো, অশান্তি দেখো, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, এমন কিছু যদি তোমার চোখে পড়ে, তাহলে তুমি তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কাজ করো। এটা এমন একটা আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ তোমার প্রতি খুশি হবেন, নবীও তোমার প্রতি খুশি হবেন। মুসনাদ আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে, এবং আস-সিলসিলাতুস সাহিহার মধ্যেও এই হাদিসটি আপনারা পাবেন। আপোষ মীমাংসাটা এটা এমন এক ইবাদত, যে ইবাদতের প্রতিদান সীমাহীন। সুবহানাল্লাহ, যেই ইবাদতের পুরস্কারের কোনো সীমা নাই, এটা আল্লাহ দিবেন, আমার আল্লাহর শান অনুযায়ী দিতে থাকবেন। এটা এত বড় ইবাদত। কুরআনুল কারীম সূরাতুন নিসা এর 114 নং আয়াত আল্লাহ বলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফ আও ইসলাহিম বাইনান নাস ومن يفعل ذلك ابتغاء مرضات الله ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما। আল্লাহ বলেন সূরাতুন নিসার 114 নং আয়াতে আল্লাহ বলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম,
তাদের অধিকাংশ সলা পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নেই। ইল্লা, তবে ওই সলা পরামর্শের মধ্যে কল্যাণ আছে যেই পরামর্শের পরে ইল্লা মান আমারা বিসাদাকাতিন, একজন আরেকজনকে সাদাকা করার নির্দেশনা প্রদান করে। যে আমরা কয়েকজনে মিলে যে ওনাকে ধরবো, ওনাকে বলবো যে আল্লাহ আপনাকে এই দিয়েছেন, আপনি মানুষের কল্যাণে কিছু করেন না, আপনি মসজিদের এই ফান্ডে কিছু করেন, আপনি ওই লিল্লা বোর্ডিং এ কিছু করেন, এই জাতীয় পরামর্শ, এই কাজটা হলো কল্যাণকর কাজ। আও মারুফিন, অথবা যেই পরামর্শের মধ্যে মানুষকে কল্যাণকর কাজের নির্দেশনা প্রদান করা হয়। একটা হলো সাদাকার কাজে, আরেকটা হলো কল্যাণকর কাজে নির্দেশনা প্রদান করা হয়। অথবা যেই মিটিং এর উদ্দেশ্য হয় মানুষের মধ্যে একটু মীমাংসা করে দেয়া। পৃথিবীতে বহুত মিটিং এর সংবাদ আপনারা শুনেছেন, দেখেছেন। অনেক মিটিং এর উদ্দেশ্য হলো কিভাবে ফিতনাটা সৃষ্টি করা যায়, কিভাবে সুন্দর প্রতিষ্ঠানটাকে নষ্ট করা যায়, সুন্দর সমাজটাকে, শান্ত সমাজটাকে অশান্ত করা যায়। অনেক মিটিং এর উদ্দেশ্য এইটা। তবে আল্লাহ বলেন যে মিটিং এর উদ্দেশ্য হলো মানুষের মধ্যে, অশান্ত মানুষগুলোর মধ্যে শান্তি ফিরিয়ে আনা, অশান্ত পরিবেশে শান্তি প্রতিষ্ঠা করা। আল্লাহ বলেন সেটা কল্যাণকর। ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما ومن يفعل ذلك ابتغاء مرضات الله। আল্লাহ বলেন যারা এই কাজগুলো করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, অতি সত্বর আমি ওই মানুষগুলোকে মহা প্রতিদান দিব। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার শান অনুযায়ী, আমার দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী আমি তাকে প্রতিদান দিব। এবার আমার আল্লাহর শান কত, দেওয়ার ক্ষমতা কত, এটা আপনারা হিসাব করে নিয়ে, আমার আল্লাহ যে পরিমাণ দেওয়ার ক্ষমতা রাখেন ওই পরিমাণ দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর হিসাব সারা জীবন ক্যালকুলেটর টিপতে পারবেন, হিসাব বের করতে পারবেন না। মুহতারাম হাজিরিন, বিশিষ্ট তাবিঈ নাম তার মুহাম্মদ ইবনে কাব। এই মুহাম্মদ ইবনে কাব উনি তাবিঈ না, অনেক বড় কোরআনের বড় তাফসীর কারক ছিলেন। ওনার পাশে আব্দুল্লাহ ইবনে হাবিব নামক এক ব্যক্তি তাবিঈ, নবীর যুগের যারা ছিলেন সাহাবী, এর পরের যুগটা হচ্ছে তাবিঈ, এর পরের যুগটাকে বলা হয় তাবিঈ। তাহলে একজন তাবিঈ নাম তার আব্দুল্লাহ ইবনে হাবিব, তিনি একজন তাবিঈ, বড় আলেম, কোরআনের অনেক বড় পণ্ডিত ছিলেন। তার নাম ছিল মুহাম্মদ ইবনে কাব। তার পাশে বসে আছে। ঠিক ওই মুহূর্তে একজন ব্যক্তি আসছেন। আসার পরে সকলে বললেন যে ভাই, আপনার তো আরো আগে আসার কথা, এত দেরি করলেন কেন? এত বড় ব্যক্তি কোরআন তাফসীর করবে, আপনি তাফসীর বাদ দিয়ে আজকে দেরি করলেন কেন? তো উনি বললেন আসলাহতু বাইনা কওমিন, আমার সম্প্রদায়ের মধ্যে অশান্তির আগুন জ্বলছিল, আমি একটু শান্তি প্রতিষ্ঠার কাজ করেছি। এই জন্য তাফসীরুল কোরআনে আজকে যথাসময়ে আসতে পারি, প্রতিদিন তো যথাসময়ে আসি। তো হযরত মুহাম্মদ ইবনে কাব, বিখ্যাত কোরআনের তাফসীর কারক, উনি বললেন আসাবতা, তুমি যেটা করেছ, অর্থাৎ আজকে তাফসীরুল কোরআনের ক্লাসে যথাসময়ে আসনি, ওই কাজটা করার জন্য তুমি সঠিক কাজ করেছো। শুধু তাই নয়, লাকা মিসলু আজরিল মুজাহিদিন, বললেন তোমাকে আল্লাহ পাক একজন মুজাহিদ ব্যক্তি, যে নাকি তার জীবনটাকে সব বাজি রেখে জালেমের বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধে নেমে গেছে, ইসলামের
সুমহান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করবার জন্য যদি কেউ নেমে যায়, সেই ব্যক্তি জিহাদ করার কারণে যে পুরস্কার আল্লাহ দিবেন, ঠিক তদ্রুপ আল্লাহ তোমাকে এই আপোষ মীমাংসার কাজ করার কারণে সেই সমপরিমাণ একজন মুজাহিদের প্রতিদানের সমান তোমাকে আল্লাহ প্রতিদান দিবেন। মুদারাতুন নাসলি ইবনে আবি দুনিয়া কিতাবের মধ্যে এই কথাগুলো আপনারা পাবেন। ইমাম আউজাঈ বিখ্যাত একজন ফকিহ ছিলেন, তিনি বলেছেন, মান আসলাহা বাইনা ইসনাইন, যে ব্যক্তি দুজনের মধ্যে আপোষ মীমাংসার কাজ করে, কাতাবাল্লাহু লাহু বারাআতাম মিন নার, আল্লাহ তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। দেখবেন কিছু মানুষের কাজই হলো যেখানে সমস্যা উনি সবার আগে হাজির হয়ে যায়। আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যে তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখা হবে। আল জামি' লি আহকামিল কুরআন লিল কুরতুবীর মধ্যে এই কথাগুলো পাবেন। সর্বশেষ কথা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসলাহা বাইনান নাস, যে ব্যক্তি মানুষের মধ্যে আপোষ মীমাংসার কাজ করে, শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করে, আসলাহাল্লাহু আমরাহ, আল্লাহ তার যত জীবনের যত ত্রুটিগুলো আছে এগুলো একটি একটি করে আল্লাহ সংশোধন করে দেবেন। অর্থাৎ আমি আপনি তো ভুলে জর্জরিত মানুষ, আমাদের ত্রুটির শেষ নাই, সীমা নাই। মাঝে মধ্যে অনেক হিসাব তো আমরা করি। আমি আপনাদের কাছে একটা দাওয়াত দিব, আমার আপনার জীবনের ত্রুটিগুলো একটু হিসাব, আরেকজনেরটা হিসাব অনেক সময় আমরা করি, কিন্তু নিজেরটা একটু মাঝে মধ্যে হিসাব করা দরকার। আমার মনে হয় ডায়েরি একটার পর একটা শেষ হবে, হিসাব শেষ করতে পারবো না। আল্লাহ বলেছেন তুমি এই কাজ করলে, নবীজি আমাকে জানিয়েছেন, আপনাকে জানিয়েছেন, যারা আপোষ মীমাংসার কাজ করে, আসলাহাল্লাহু আমরাহ, আল্লাহ তার কাজগুলো একটি একটি করে সংশোধন করে দেবেন। শুধু তাই নয়, ওয়াআতাহু বিকুল্লি কালিমাতিন তাকাল্লামা বিহা ইতকা রাকাবাতিন, এই যে মীমাংসার কাজ করতে গেলে অনেক কথা বলতে হয়। যেই লোক আমার হয়তো স্বাভাবিকভাবে কথা বলছি, মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস রাখে না, সে চোখের উপরে চোখ রেখে কথা বলে, তাই এটা অনেকে ধৈর্য হারিয়ে ফেলে। নবীজি বলেছেন যে ব্যক্তি আপোষ মীমাংসার ক্ষেত্রে কথা বলবে, তার প্রতিটি কথার বিনিময়ে একটি গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করলে যে সওয়াব, আল্লাহ প্রতিটি কথার বিনিময়ে একটি করে গোলাম আজাদের সওয়াব দান করবে। শুধু তাই নয়, ওয়ারাজা মাগফুরান লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহকে খুশি করার জন্য যদি অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার কাজে কেউ নিয়োজিত হয়, এই লোকটি যখন ফিরে আসবে বাসায়, আল্লাহ বলে, আল্লাহ রাসূল জানিয়েছেন তার জীবনে আর কোনো গুনাহ থাকবে না, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। তাফসীরে কুরতুবী সূরাতুন নিসার 114 নং আয়াতে এমন কথাগুলো আপনারা পাবেন। মুহতারাম হাজিরিন, তবে সংশোধন করতে গেলে আমাদের জন্য দুটি পরামর্শ আল্লাহ এবং রাসূল দিয়েছেন। একটা হলো, যখন আমি আপোষ এই যে পুরস্কারগুলো কে পাবে, এক নম্বর শর্ত হলো যে ব্যক্তি আপোষ মীমাংসাগুলো করতে যাবে আল্লাহকে খুশি করার জন্য, শুধু নিজের ফিকির না, নিজের লাভের জন্য নয়, দুনিয়ার কোনো লাভের জন্য না, আল্লাহকে খুশি করার জন্য যারা এই কাজ করবে। সূরাতুন নিসার 114 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা এই কাজ করবে তাদেরকে আমি মহা পুরস্কার দেব। তাহলে প্রথম শর্ত হলো দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, আমি যখন এটা দেখলাম আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবার জন্য আমি তাদের মধ্যে আপোষ মীমাংসার কাজ করেছি, এটা হলো এক নম্বর শর্ত। দুই নম্বর হলো সূরাতুল হুজুরাতের 9 আয়াত আল্লাহ বলেন, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ফাসলিহু বাইনাহুমা বিল আদল, আল্লাহ বলেন তোমরা ইনসাফের সাথে ওখানে আপোষ মীমাংসা করবা। একজন ভুল ভাল বুঝাইয়া ঠকায়ও,
তোমরা ইনসাফের মাধ্যমে ওখানে আপোষ মীমাংসা করবা। সূরাতুল হুজুরাতের 9 আয়াত। কারণ যারা ইনসাফ প্রতিষ্ঠা করার কাজ করে তাদেরকে ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন বিচার দুই ধরনের হয়। একটা বিচারকে বলা হয় আপোষের বিচার, আরেকটা বিচারকে বলা হয় ইনসাফের বিচার। যখন কোথাও ঝামেলা লাগে তো আমার নবী সেখানে চেষ্টা করতেন আপোষের বিচার। কারণ যখন সমস্যা হয় তার মানে একজনের কাছে যেটা ইনসাফ ওইটাই তার কাছে মনে হয় জুলুম। এই জন্য আমাদের জন্য করণীয় হলো সেখানে আপোষ মীমাংসা করা, এমন ভাবে একটা মীমাংসা করা যার মধ্যে দুজন যেন মেনে নেয়। বুখারী শরীফের একটা বড় হাদিস হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মধ্যে বড় হাদিস, দুজনের মধ্যে গন্ডগোল লেগে গেছে। তো নবীজি সেখান থেকে বললেন যে তোমরা এখানে এইভাবে করো, আপোষ মীমাংসা করে দিলেন। পুরো ইনসাফের প্রতিষ্ঠা করতে যায় না, সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে বিপদ। এই জন্য ওখানে নবীজি এই দুইজন যারা বিবাদ করছিল তাদের মধ্যে আপোষ মীমাংসা করেছেন। আরেকটা প্রসিদ্ধ ঘটনা আছে, নবীজির ফুফাতো ভাই হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, উনি এবং তার পাশে ক্ষেত খামার, তো আপনারা হয়তো অনেকে যারা একটু বয়স্ক ভালো করে বুঝেন, ক্ষেত খামার চাষাবাদ করার জন্য ওখানে পানি দিতে হয়। তো আরবের সে মরুভূমিতে পানি পাবে কোত্থেকে? তো ওই যে আপনার যখন নাকি পাহাড়ি ঢল নামতো ওখানে কিছু পানি আসতো। তো ঘটনাক্রমে দুজন ব্যক্তি, একজন হচ্ছেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই হযরত জুবাইর, তার জমিটা পাহাড় থেকে পানি যেদিক দিয়ে নামে প্রথমে তার জমি, এরপরে আরেকজনের জমি। কোন কোন বর্ণনা আসছে সেই লোকটা অমুসলিম ছিল। এসে বললে ইয়া রাসূলুল্লাহ, ওনার খেতে পানি নেই, আমারটা পড়ে, আপনি একটা সুন্দর আমাদের মধ্যে মীমাংসা করে দেন। তো নবীজি বললেন যে প্রথমত জুবাইর, তুমি তোমার খেতে পানি নিবা, তবে মোটামুটি তোমার খেতে যখন একটু পানি আসবে এরপরে তুমি তোমার ক্ষেতটাকে ওদিক দিয়ে আইল বলে এটাকে গ্রামে, ওই যে যেই আইলটা আছে ওটাকে তুমি ভেঙে দিবা যাতে করে পরের খেতে পানি ঢুকে। যেহেতু অমুসলিম সে বলল, হ্যাঁ মুহাম্মদ ফুফাতো ভাই তো, তার পক্ষ টান দিচ্ছে। তো নবীজি এরপরে বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি তোমার ক্ষেত পরিপূর্ণ করে পানি দিবা। জুবাইর, তুমি একেবারে তোমার যে আইল আছে আইল পুরো হওয়া পর্যন্ত তুমি পানি নিতেই থাকবা। আগে তো বলছিলেন যে আগে তোমার ক্ষেতে সামান্য পানি নিবা এরপরে ওকে দিবা, এবার বললেন না তুমি একেবারে আইল পর্যন্ত পানি নিবা, পুরাটা যখন ভরে টয়টম্বুর হয়ে যাবে এরপরে তোমার উপর দিয়া যতটুকু পানি যাওয়ার ও খেতে যাবে। অর্থাৎ ওইটা ছিল ইনসাফের বিচার। নবীজি ইনসাফটাকে আগে করেন নেই, আগে আপোষের বিচার করেছেন। যখন সে আপোষের বিচার মানে না তখন বললেন তাহলে এবার ইনসাফের বিচার আসে। কারণ ঢল যখন নামে তখন তার ক্ষেত আগে, সেই তো আগে পাওয়ার হক রাখে, তারটা হয়ে গেছে, এবার যতটুকু যে খেতে যাওয়ার যাবে। আগে তো আমি আপোষের বিচার করলাম, পছন্দ হয়নি, এবার আমি তোমাদের জন্য ইনসাফের বিচার করি। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে কোনো ঝামেলাময় পরিস্থিতিতে অশান্তি যেখানে আছে সেখানে প্রথমত আপোষের বিচার করতে যাওয়া, তবে কারো প্রতি জুলুম যেন না হয়, এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করি তাহলে আমার এই আমলগুলো, আমার এই প্রচেষ্টাগুলো আমার গুনাহ মাফের কারণ হবে, আমার নেক আমলের পাহাড় সৃষ্টি হওয়ার মাধ্যম হবে। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার, অধিক পরিমাণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।